আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে দেখতে পাচ্ছেন আমি এগুলা কি নিয়েছি, অনেকেই চিনে থাকবেন। এগুলাকে বলে ক মানে কলার বুগুলি না কি জানি বলে। আসলে আমাদের ভাষায় আমি বলতে পারছি না সঠিক নামটা। যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে সিম, আলু কেটে নিয়েছে, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি করে নিয়েছে। তো এখানে আমার আজকে শাশুড়ি রান্না করতেছে। তো আমার শাশুড়ি আম্মার রান্নার কিন্তু খুবই মজা হয় মাশাআল্লাহ। উনার হাতে রান্নার কোনো তুলনাই হয় না। তো এখানে আজকে আম্মা কলার বগুলি যেটা বলে, আপনারা কি বলেন আসলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার স্পেলিংটা ভুলও হতে পারে। তো আসলে আমার শাশুড়ি আম্মা যে নামটা বলেছে আমি সেটাই বলছি। তো এখানে পেঁয়াজগুলো একটু লাল লাল হওয়ার পরে শিং মাছ দিয়ে দিয়েছি এবং চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এখন এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিবে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি তো বললামই আজকে সম্পূর্ণ রান্নাটা আমার শাশুড়ি আম্মা করবে ওনার পছন্দ মতো, কারণ এই রান্নাগুলো আম্মার হাতের রান্নায় কিন্তু খুবই মজার হয়। তো আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে। তো এই কলার এই বুগুলি যেটা, এটা আসলে আম্মার খুবই পছন্দ। তো আজকে আম্মা বলতেছে আমি রান্না করবো এগুলা। তো দেখতে পাচ্ছেন এখানে মশলা কষানোর মশলা দিয়ে দিয়েছে, দেওয়ার পরে এখানে একটু পানি দিয়ে দিবে আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু রসুন বাটা ইউজ করা হয়েছে প্রায় 2 টেবিল চামচের মতো। তো ওইটা আসলে স্কিপ হয়ে গিয়েছিল রান্নার মাঝখানে, তো এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই মশলাগুলোর সাথে কিন্তু 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন এখন পানি দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে যে বুট, বুটগুলো আমি একটু ভেজে পানিতে ভিজিয়েছিলাম, সেই পানিটা আমার শাশুড়ি আম্মা দিয়ে দিয়েছে। তারপর এখন পুরোটাই দিয়ে দিবে বুটগুলা। এগুলো একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে খুবই মজা হয়। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নেবে, নেওয়ার পরে বাকি সবজিগুলা দিয়ে দিবে। আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওগুলো ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এখানে আরো কিছু মশলা দিয়ে দিচ্ছে, মানে হলুদ এবং মরিচের গুঁড়া বেশি বেশি দিয়ে দিচ্ছে। তো আম্মা বলতেছে এটা তো কষানোর কোনো ঝামেলা নাই, তুমি সবগুলো জিনিস একসাথে দিয়ে এভাবেও রান্না করতে পারো। তো বললাম না, আম্মা যেভাবে রান্না করে আসলে রান্নাগুলা সেভাবেই মজা হয়। তো দেখতেই পাচ্ছেন এগুলা সব বলক চলে এসেছে এবং আম্মার দেখতেছে বুটগুলা সিদ্ধ হয়েছে কিনা। তো এখন যে কলার বগুলিগুলা ছিল ওইগুলা দিয়ে দিচ্ছে। কলা গাছের যে সাদার একটা মানে পাইপের মতো না কিভাবে জানি থাকে, ওই ওই জিনিসটাকে আমি বোঝাতে চাচ্ছি। অবশ্য আপনারা যারা গ্রামে থাকেন বা অনেকেই চিনবেন এই জিনিসটাকে। কলার থোর যেটাকে বলে ফুল, ওইটা না, একটা সাদা জিনিস যেটা থাকে মানে একটু গোল টাইপের লম্বা, এই জিনিসটাকে আসলে কলার বকুলি বলা হয়, আমার শাশুড়ি আম্মা যেটা বলছে আর কি। তো এখন এগুলা দিয়ে একটু ঢেকে দিবে। তো যখন এরকম বলক চলে আসবে এটার ভিতরে সিম আলুগুলা দিয়ে দিবে, দিয়ে আরো ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দিবে। তো এই কাজটা এখন আমি করছি, আম্মা আবার ওইদিকে কচু শাক রান্না করতেছে। তো বলতেছে আমাকে এটা দিয়ে দেওয়ার জন্য। তো দিয়ে আমি অল্প একটু নেড়ে চেড়ে আবার এটাকে ঢেকে দিব। তো এখানে কচু শাক রান্না করার জন্য পেঁয়াজ কুচি, তারপর চিংড়ি মাছ ভেজে নিচ্ছে, নেওয়ার পরে কচু শাকটা রান্না করে নিবে। তো এখানে বাকি মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সবগুলা জিনিস এখন দিয়ে দিবে। তো এটা হচ্ছে আমাদের ফ্রোজেন করা কচু শাক। তো এটা আম্মা অর্ধেক মানে
সিদ্ধ করে রেখে দিয়েছিল, তো এটা এখন নামিয়ে সরাসরি কড়াইতে দিয়ে দিয়েছে। আরও চেষ্টা করবেন আপনারা আগে নামানোর জন্য, তো যেহেতু আমার হঠাৎ করে মনে হয়েছে তার কারণে নামিয়ে দিয়ে দিয়েছে কড়াইতে। তো এটা অল্প অল্প তাপে দেখবেন গলে গলে যাবে। আর যদি রান্না করার কয়েক ঘন্টা আগে নামানো হয় তাহলে তো কথাই নেই, এমনিই ছুটে যাবে। তো এখানে আম্মা গরম পানি দিয়ে দিচ্ছে যেন তাড়াতাড়ি এটা ছুটে যায়। দেখতে পাচ্ছেন এই আজেরা কাজটা কিন্তু আমি করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন আম্মা ভালো করে এটা নেড়ে চেড়ে দিচ্ছে যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে কলার যে বকুলিটা ছিল ওইটার সাথে কিছু মিষ্টি কুমড়া ডুকা দিয়ে দিচ্ছে। আজকের এই রান্নাটা পাঁচমিশালি রান্নার মতন ছিল, খেতে যে কি বলবো এত অসাধারণ হয়েছে খেতে, যে সবাই খুবই প্রশংসা করেছে। আর আমার হাতের রান্না আমি তো আগেই বললাম এমনিতেই অনেক মজার হয়, আর এসব তরকারি তো আরো বেশি মজা হয় আমার হাতের। তো আমরা সবাই মনে করেন ওই দিন অনেক সবাই বেশি বেশি তরকারি কোলা খেয়েছি, কারণ আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আসলে মাছ মাংস থেকে এরকম যে পাঁচমিশালি তরকারিগুলা থাকে ওইগুলা খেতে কিন্তু আরো বেশি মজা লাগে। যেহেতু গরমের দিন কিন্তু এসব তরকারি খেতে মনে চায়, টক তারপর ডুকা জাতীয় কোনো কিছু তরকারি, এগুলাই বেশি, শুটকি এগুলাই খেতে মন চায়। তো এখন আবার একটু ঢেকে দিবে। আর এদিকে দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে, আর এখানে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কুচি লাল লাল করে ভেজে নিচ্ছে। আর ওইদিকে তো কচু শাকটা রান্না করা হচ্ছে, সিমের আলি দিয়ে দিয়েছে। তো এখানে বাগার যেটা তৈরি করা হয়েছে এটা এখন দিয়ে দিচ্ছে আম্মা। তো এটা আমাদের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, সবকিছু মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে আম্মা বাগারটাও দিয়ে দিয়েছে। এখন শুধু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে। খুবই মজার একটা তরকারি, আপনারা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, না হলে বুঝতেই পারবেন না এটা এত মজার একটা তরকারি ছিল। তো এই তো আমাদের রান্না বান্না শেষ, তো আমি টেবিলে খাবার নিয়ে চলে এসেছি। তো এখানে কলার তরকারিটা বগুলির তরকারিটা আমি বাটিতে করে নিয়েছি। কালারটা মাশাল্লাহ এত এত সুন্দর এসেছে যে কি বলবো, খুবই সুন্দর এসেছে কালারটা। মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, একটা তরকারি কালার হচ্ছে এত সুন্দর আসতে পারে। হ্যাঁ, আর এখানে ছিল আমার এক চাচি শাশুড়ি ভর্তা দিয়ে গেছে, শুটকির তরকারি দিয়ে গিয়েছে। আর এখানে গিয়ে আমার শাশুড়ি আমার যে কচু শাকটা রান্না করছিল সেটা, আর কলার তরকারিটা। আজকে দুপুরের খাবারে এগুলাই ছিল আমাদের। তো আজকে ছিল সব লোভনীয় লোভনীয় খাবার। তো সবাই আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।